জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কন্যা রাশি নিয়ে। ছপ্পর ফাড় কে দেবে? কে দেবে ছপ্পর ফাড়কে? ভগবান যখন দেয় তখন কিন্তু ছপ্পর ফাড়কেই দেয়। এই ভগবানটা আপনার ক্ষেত্রে কে? ভগবান হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আসছে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মভাবে। এই কর্মভাবে আসার জন্যে আপনাকে এই বৃহস্পতি অতীবভাবে মালামাল কিন্তু করতে পারে। কিসে মালামাল করতে পারে? আপনাকে কর্মের মাধ্যমে মালামাল করবে, অর্থের মাধ্যমে মালামাল করবে, এবং আপনার সর্বস্ব, ব্যবসা বলুন, যে কোনো বলুন, সর্বস্ব থেকে কিন্তু আপনি মালামাল করতে পারবেন। কারণ এই বৃহস্পতির দৃষ্টি করবে আপনার ধনস্থানে, এবং সে কিন্তু আপনার মৃগশিরা নক্ষত্রে এসে সে কিন্তু আবার ধনস্থানে দৃষ্টি করছে। তার মানে কিন্তু আপনাকে এই বৃহস্পতি কিন্তু আপনাকে অবশ্যই করে ব্যবসা বলুন, অর্থ বলুন, সব কিছু থেকে আপনাকে কিন্তু মালামাল করতে পারে। তবে একটা কথা বলবো, এই আপনার যে শারীরিক যে সমস্যায় যে ভুগছিলেন, মে মাস থেকে আপনি কিন্তু অনেকটা দেখবেন সুস্থ হয়ে যাবেন। শত্রু কিন্তু আপনার আবার পিছন ফিরে কিন্তু তাকাবে। হ্যাঁ, শত্রু কিন্তু আপনার আসবে, সেটা বলবো, সেটা সঙ্গে থাকুন। আবার দেখুন, আপনার এই শনি কিন্তু আবার সপ্তমে শনি আপনাকে কিন্তু মালামাল করতে পারে, এবং ব্যবসার দিক থেকে। এবার যদি প্রশ্ন থাকে যে দিদিভাই অর্থভাব কেমন যাবে, আমার ব্যবসা স্থান কেমন যাবে? ব্যবসা যাবে অতীব সুন্দর, অতীব ভালো। যাদের লোহার ব্যবসা রয়েছে, যাদের সোনার উপর ব্যবসা রয়েছে, যাদের ধাতুগত ব্যবসা, তারা কিন্তু রাজ করবেন এই 2025-এ, এই মে মাসের পর থেকে দেখবেন। এবার দেখুন, এই আপনার যদি 2025 যদি ধরি, এই 2025 তাহলে কিন্তু মঙ্গলের বছর। অনলি ফর যদি 25 ধরি তাহলে কিন্তু কেতুর বছর। এবার কেতু আর মঙ্গলকে নিয়ে হচ্ছে খেলা। এই বাংলা বছর যদি ধরি তাহলে কিন্তু আবার চলে আসছে রবির বছর। এই রবি মঙ্গল কেতু কানেক্ট করছে। তার মানে আপনি কোন আওতায় পড়ছেন? আমার তো হিসাব মতো বা ট্রানজিট বা গোচর বলছে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। এবার জন্মচাট আপনার কি বলছে, সেটা কি ফল দিচ্ছে সেটা দেখতে হবে। আপনার যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ধনস্থানে, আবার বৃহস্পতি দৃষ্টি করবে আবার চতুর্থ স্থানে, আবার বৃহস্পতি আবার দৃষ্টি করবে কর্মস্থানে। এই আপনার কর্ম, গৃহ এবং বাসস্থান যেটা দেখবেন, যেটা প্রয়োজন আপনার, সেটাই কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে। এই গুরুর মতো এসে, এই গুরু এবং চাণক্যের মতো এসে কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্টেড করে যাবে। এই জ্যোতিষতায় চাণক্যের মতো গাইড করবে আপনাকে। এর থেকে যদি আশা করেন যে আমি দিদিভাইয়ের কাছে যাব বা আমাকে কোটিপতি করে দেবে, তাহলে কিন্তু আসবেন না। যদি বলেন যে কি সলিউশন করব বা কি সমস্যা চলছে, যে আমি পড়াশোনা করছি বা ঠিক পড়াশোনা করছি, বা ব্যবসা ঠিক মতো করছি কিনা, বা আমি ঠিক মতো চলছি কিনা, বা কিভাবে আমার সেভিংস হচ্ছে না আমার, বা কি ব্যবসা করলে আমি ব্যবসা করতে পারবো বা অগ্রসর হতে পারবো, কোন দিকে বাড়ি করলে ভালো হবে, কোন দিকে টয়লেট করলে ভালো হবে, এই পরামর্শগুলো আমি আপনাকে দিতে পারি যাতে আপনার উন্নতি হয়। এটাই জ্যোতিষীর বার্তা, এটাই হচ্ছে সায়েন্স। এবার দেখুন, আপনার ক্ষেত্রে যদি ধনস্থান নিয়ে আসি, অবশ্যই করে আপনি আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন একদম 100%, যদি আপনার কর্ম ঠিক থাকে। তো যদি আপনি কিছু কন্যা রাশি কিছু ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স কিন্তু থেকে যায়, একটু বেশি বোঝে, ওভার কনফিডেন্স দেখবেন ম্যাক্সিমাম কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে একটু সমস্যা হয়, সবার ক্ষেত্রে সেটা নয়। এবার যেটা আসবো আপনার ক্ষেত্রে, ব্যবসা কিন্তু দেবে অতীব খুবই সুন্দর দেবে। এই ব্যবসা দেবে আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা লোহা, তামা, সোনা, ধাতুগত ব্যবসা করছেন, এই মিষ্টান্নর ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, গাড়ির ব্যবসা, পুরনো ভাঙাচোরার ব্যবসা, পুরনো গাড়ি কেনার ব্যবসা বা বেচার ব্যবসা, পুরনো টিভি কেনার বেচার ব্যবসা, ওল্ড প্লাস আবার নিউ, সেটাকে আবার মোটিফাইড করা, সেটাকে মোটিফাইড করছেন।
হয়তো আপনি কোনো বাড়ি কিনলেন, সেটাকে আবার মডিফাইড করে সেখানে আবার চড়া দামে বিক্রি করে দিলেন। হয়তো আপনি রাখিমালের ব্যবসা করতে চাইছেন, কালো জিনিস মানে রাখিমালের ব্যবসা করুন। হয়তো শেয়ার মার্কেটে টাকা খাটাতে চাইছেন, সেখানে হয়তো স্টিল বা লোহা বা আপনি হয়তো কিনে রেখেছেন, অবশ্যই আপনি লাভবান করতে পারবেন। আপনি হয়তো বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন, বা আপনি হয়তো মানে ঘর ভাড়া নিয়ে আছেন, বা হয়তো বাড়ি থেকে হয়তো আপনি মানে বঞ্চিত হয়ে আছেন, এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে। সঠিক বাসস্থানের জায়গা কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে, আপনাকে যে কোনো হোক ব্যবস্থা করে দেবে। কারণ হচ্ছে এই সেই 4th হাউসে আবার দৃষ্টি করছে শনিদেব, সেই 4th হাউস আবার দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। তার মানে এবারে দেখুন, এই নক্ষত্রভিত্তিক এই আলোচনায় আসছি। এই আপনার দেখা গেল এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম, আপনি কতটা সাকসেস পাবেন। উত্তর ফাল্গুনী মানে হচ্ছে 12 নম্বর নক্ষত্র। এই 12 নম্বর নক্ষত্র মানে হচ্ছে রবির দশায় হয়তো আপনি জন্মেছেন। তার মানে এই রবির দশায় যখন আপনি জন্মেছেন, তার মানে চন্দ্রের সত্যি মানে রবির কিন্তু একটা মিত্রতা। তার মানে নক্ষত্র বেশি কিন্তু আপনার ইগো, সেন্টিমেন্টাল, আত্মসম্মানবোধ এবং নত হব না, এইগুলো কিন্তু মনোভাব কিন্তু আপনার আসবে। প্রেমের দিক থেকে একাধিক প্রেম, ভালোবাসার দিক থেকে একাধিক ভালোবাসা, প্রচুর মানুষের সাথে আপনার সন্ধি, প্রচুর মানুষের সাথে আপনার সুসম্পর্ক কিন্তু আপনি বজায় রাখতে চাইবেন। যারা দেখবেন এই হাউস ওয়াইফ রয়েছেন, দাম্পত্য কলহ কিন্তু খুব ভুগছেন আপনারা, তার থেকে বলবো কিছুটা হলে কিন্তু সুরাহা আপনি পাবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবার আসবো আপনার এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অর্থ বেশি কেমন দেবে, ব্যবসা কেমন হবে, দাম্পত্যই কেমন হবে, অর্থ সেভিংস কেমন হবে, সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে এই উত্তর ফাল্গুনী নিয়ে যদি আসি, এই 12 নম্বর নক্ষত্র নিয়ে আগে দেখতে হবে ট্রানজিট গ্রহগুলি কোথায় কোথায় প্রদান করছে। শনি থাকছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে। আপনার যদি 12 নম্বর হয় সেটা হচ্ছে আপনার 27 নম্বর। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তার মানে শনি ভালো ফল দিতে পারছে না। 27 নম্বর, 12, 13, 14, 15, 16 জন্ম সম্পদ মানে বিপদ ক্ষেম প্রত্যারী, হ্যাঁ ভালো ফল কিন্তু দিচ্ছে না, তার আবার কিন্তু খারাপ ফলও দিচ্ছে না। এই প্রত্যাখ্যান করতে হবে মানে ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো আপনাকে বাড়ি ছেড়ে রাগ করে হয়তো চলে আসতে হতে পারে, বা আপনাকে নিজস্ব গৃহেও আবার আপনি বসবাস করতে হতে পারেন। তার মানে গৃহসুখ কিন্তু আপনি পাচ্ছেন, কারণ এই শুক্র কিন্তু আপনার জুন মাস পর্যন্ত থেকে যাবে মিনের ঘরে, সে আবার দৃষ্টি করবে রাশির ওপর, মানে ভালো প্রসাধনী, ভালো খাদ্য গ্রহণ, ভালো রিল্যাক্সেবল। রবিও আবার থাকবে, আবার রবি যখন আসবে 15 এপ্রিলে যখন আবার আসবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমে যখন রবি যাবে 15 এপ্রিল ফিকশনটা কিন্তু খুবই বাজে। রাহু তখন কিন্তু দৃষ্টি করবে। এই মে মাসের পর থেকে যদি আসি বৃহস্পতি ট্রানজিট অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে একটা শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করবে। কারণ সেই প্রদান করবে একটাই কারণে, কারণ সেই ষষ্ঠ দৃষ্টি করবে বৃহস্পতি। সে কিন্তু আর্থিক মালামাল কিন্তু অবশ্যই করে দেবে, কর্মের জায়গায় স্থিতিশীল দেবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে, আর্নিং কিন্তু আপনি করতে পারবেন সেটা কর্মের মাধ্যমে। এবার আপনি রাহু কোথায় থাকছে ষষ্ঠভাবে, রাহু মানে প্রত্যারী নক্ষত্রে মানে 12, 13, 14, 15, 16, 6 একে 7, 5 আর 2 এ 7, সেও আবার প্রত্যাখ্যান করতে হবে। তবে কিন্তু ঋণ শোধ হবে, লোন আপনার শোধ হয়ে যাবে, এটা কিন্তু মজার ব্যাপার। মানে ষষ্ঠে রাহু থাকছে, সেখানে কিন্তু আবার মানে আপনার ঋণ শোধ হয়ে যাবে, মানে লোনও আবার শোধ হয়ে যাবে। হয়তো ব্যাংকে লোন নিয়েছেন বা কোনো কিছু কিনেছেন, আপনার কিন্তু শোধ হয়ে যাবে। বিদ্যা লাভ, কর্ম লাভ করাবে রাহু। ষষ্ঠে রাহু কিন্তু প্রচুর কর্ম দেয়, ভালো ভালো কর্ম দেয়। তুঙ্গে রাহু, রাহু আপনাকে কর্ম দেবে, আপনাকে তুলে ধরার মানে চেষ্টা করবে, রোগ ব্যাগ থেকে দেন মুক্তি পেয়ে যাবেন। তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু দিচ্ছে। এবার আসবো এই বৃহস্পতি ট্রানজিট। এই বৃহস্পতি থাকছে মৃগশিরা নক্ষত্রে মানে 5 নম্বর। এই 12, 13, 14 জন্ম সম্পদ বিপদ নক্ষত্র। তার মানে
এই বিপদ নক্ষত্রে কিন্তু চলে যাচ্ছে, তার মানে আপনাকে কি ভালো ফল দিচ্ছে না, কিন্তু ভাবটা তো ভালো, ভাবে থাকছে আবার শনি দশম ভাব হয়ে যাচ্ছে, মানে কর্ম করতে গেলে বিপদ মুখ থেকে আপনাকে কর্ম করতে হবে, মানে কর্ম করতে গেলে আপনাকে ভেবে চিন্তে কর্ম করতে হবে, কতটা কর্ম করলে, কোন কর্ম করলে সঠিক হবে। কর্মের জায়গায় বিপদ আসতে পারে, কিন্তু গুরু কিন্তু আপনাকে সাবধান করবে বা কর্মের জায়গায় কিন্তু ফাটকায় আপনাকে দেবে। এবার আসবো হস্তা নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম, দেবগণে জন্ম। হস্তা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে 13 নম্বর, মানে চন্দ্র, মানে 3 আর 4, মানে বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর অর্থ দেবে কর্মের মাধ্যমে। বৃহস্পতি কিন্তু টাকা দেয় না, দুমুঠো ডাল ভাত জোগায় বৃহস্পতি, একাধিক অর্থ দেয় কিন্তু এই রাহু, শনি, শুক্র, বৃহস্পতি কিন্তু দেয় না। আপনাকে রাহু কিন্তু দ্বিতীয় দৃষ্টি করছে 25 নম্বর নক্ষত্রে, 25 নম্বর নক্ষত্রের ঘরে বসে 13, 14, 15, 16 জন্ম সময় বিপদ খেয়ে, এটা কিন্তু ভালো। এই হস্তা নক্ষত্র দারুণ ইনকাম করবে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এই বৃহস্পতি দৃষ্টির অনুযায়ী আপনাকে কর্মফল অনুযায়ী দারুণ আপনাকে ফল দেবে। আপনি আর্থিক আর্নিং, আর্থিক সেভিংস আপনি করতে পারবেন, আর্থিক মালামাল কিন্তু আপনি করতে পারছেন, প্রচুর হারে কিন্তু অর্থ দেবে। এই ট্রানজিট কিন্তু বলছে, আমি বলছি না, আপনার চার্টও আমি দেখিনি, প্রচুর কন্যা রাশি রয়েছে, কোটি কোটি কন্যা রাশি রয়েছে। দেখবেন আপনারও দশমে রবি, আপনার বাড়ির যে কাজের মাসি তারও আবার দশমে রবি, সে লোকের বাড়িতে কাজ করছে কেন, আর আপনি এই জায়গায় কেন চাকরি করছেন কেন বলুন? এই দশমে রবি রয়েছে, মানে রবি থাকলে আবার সরকারি চাকরি হয়, তাই তো? আপনি সরকারি চাকরি করছেন, কাজের মাসির চার্ট খুলে দেখলাম মানে দশমে রবি, সেই লোকের বাড়িতে বাসনই বাজছে কেন আর ঝাঁটি বাজিচ্ছে কেন কেন বলুন? এটাই বিচারটাই হচ্ছে ফ্যাক্টর। আমার কন্যা রাশি বলে মানে সবই কন্যা রাশি একই হবে? নাথিং। তবে দশমে রবি থাকলেই যে মানে চাকরি দেবে তার বলবর্তা দেখতে হবে, তার দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ কানেকশন দেখতে হবে, তার দশমের কানেকশন দেখতে হবে, দশমের নক্ষত্র দেখতে হবে, দশমের ডিগ্রি দেখতে হয়। এখন যদি মানে লাইফে যদি আসি তাহলে দেখবেন হাজার লোক, মানে প্রচুর লোক দেখেছি ডেট অফ বার্থ দিয়ে দেয়। তার মানে আপনার দেখা গেল যে নক্ষত্র বেশি, যেটা বলবো চন্দ্রের বলাবর্তা আপনার ক্ষেত্রে মঙ্গল ভালো ফল দেবে, রাহুও কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কারণ রাহু থাকছে খেম নক্ষত্রে। খেম নক্ষত্র মিনস হচ্ছে আপনার কর্মের মাধ্যমে মানে ক্ষমা স্বীকার, মানে আপনি ক্ষমা স্বীকার নয়, মানে মানুষকে ক্ষমা করতে হবে, মানে মানুষকে দান ধ্যান করতে পারবেন, মানে মানুষকে সেবামূলক করতে পারবেন, মানুষকে মানে কর্ম যোগাযোগ করে দিতে পারবেন, মানে মানুষকে কর্ম দিয়ে, মানে হয়তো দেখুন আপনার হয়তো গাড়ি আছে, হয়তো বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে কর্ম দিলেন। কন্যা রাশি, কন্যা লগ্নে দেখবেন গাড়ি হবে, প্রচুর গাড়ি হবে, হতেই হবে। গাড়ি আপনি কিনতে পারবেন, গাড়ি আপনাকে কিনতেই হবে, গাড়ি আপনি কিনতে পারবেন, এটা হলফ করে বলে দেওয়া যাচ্ছে, কেউ আটকাতে পারবে না আপনাকে। কেন গাড়ি হবে প্রশ্ন আপনার থাকতে পারে। গাড়ি মিন্স ভোগ, রিল্যাক্স। এবার দেখতে হবে কর্মের জন্য গাড়ি কিনবেন, নাকি রিল্যাক্সের জন্য গাড়ি কিনবেন, নাকি লাক্সারির জন্য গাড়ি কিনবেন, এটাই ফ্যাক্টর। যদি আপনি রিল্যাক্সের জন্য গাড়ি কেনেন তাহলে কিন্তু আপনার এই শুক্র প্লাস শনি প্লাস 4th হাউস দেখতে হবে। কি বললাম? এই শুক্র, শনি এবং 4th হাউস কানেকশন কোথায় আছে। এবার যদি বলি যে ব্যবসা কি হবে, এই শনি এবং 10th হাউস এবং আর্নি, এই দ্বিতীয় ভাব দেখতে হবে। আমি বিদেশে কর্ম করব না দেশে কর্ম করব, 12th হাউস, 10th হাউস, ডিগ্রিটা আবার দেখতে হবে। জ্যোতিষটা এত সোজা জিনিস নয় দাদা ভাই, ডেট অফ বার্থ দিয়ে দিলেন, বলে দেন দিদিভাই, বলে দেন, এটা হয় না। সরি। এবার আসবো হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে প্রচুর সুযোগ আপনি পাচ্ছেন, সুযোগটা কাজে লাগান। আপনি হয়তো, তবে চার্ট দেখে বিচার করতে হবে। হয়তো দেখা গেল যে তার দশা চলছে
হ্যাঁ, এবারে দেখুন, আবার দেখবেন শনি কিন্তু আবার সপ্তমে দারুণ ফল কিন্তু দিচ্ছে। এবার আসবো চিত্রা নক্ষত্রে। এই সবে ঢুকেছে, চিত্রা মানে হচ্ছে লাস্ট স্টেজ, সাথীর দিকে ঢুকতে যাচ্ছে, মানে তুলার দিকে ঢুকতে যাচ্ছে, মানে না কন্যা না তুলা, এটাই ফিকশন অনুযায়ী বেশি এই বিচারটা। এই 30 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রি পেরিয়ে চলে গেল, এই 10 ডিগ্রি, তাই কন্যা ধরবো না তুলা ধরবো, ওটাই হচ্ছে বিচার, ওটাই বিচার, ওটা কন্যা না তুলা আপনি, কারণ দুটো মিনসের কানেকশন তৈরি করবে ডিগ্রিগতভাবে। হয়তো 5.3 ডিগ্রি হয়েছে বা 2.3 রয়েছে, আর 2 মিনিট হলে তার চলে যাবে তুলা, হয়তো দেখাচ্ছে আপনার ঘরে কন্যায়, ওটাই হচ্ছে বিচার। এই কন্যা তুলার মিক্সেন করে কিন্তু তার রাশি বিচার করতে হবে। এই যদি চিত্রা নক্ষত্র হয়ে যায় 14 নম্বর নক্ষত্র, মানে আপনার বৃহস্পতি কিন্তু জন্ম নক্ষত্রে, তার মানে আপনাকে কর্মের মাধ্যমে আপনার কিন্তু আর্থিক আর্নি করাবে। এই চিত্রা নক্ষত্রে দেখা গেল আপনার রয়েছে, রাশিতে দৃষ্টি করতে পারে, সেটা দশম ভাব থেকে ধরবো না নবমে ধরবো, এবার বৃহস্পতি বলুন। যদি দেখা গেল তুলার দিকে ঢুকছে আর 1 সেকেন্ড বাকি, আপনি জানেন যে আপনার কন্যা রাশি, দেখা গেল সে তুলা রাশি, আবার আপনি কি জানেন না, চর লেখা গেল কন্যা রাশি, হয়তো বললেন যে আমার কন্যা রাশি, ওটাই ফ্যাক্টর। দর্শক বন্ধু, বারবার বলি যে চার্ট বিচার করার, নিজস্ব ব্যক্তিগত চার্ট বিচার করুন। দেখা গেল আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে, ভাবে থাকছে দশমে, আবার নক্ষত্র হিসাবে যদি ধরি তাহলে আবার থাকছে আপনার জন্ম নক্ষত্রে, তার মানে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বা কর্মের মাধ্যমে আর্থিক আর্নিং সে কিন্তু করাবে। এবার দেখা গেল আবার রাহু তাহলে কি ফল দেবে, 14, 15, 16 বিপদ নক্ষত্রে থাকবে। চিত্রা নক্ষত্রে যাদের মঙ্গলের দশায় জন্ম, হয়তো মানে মিথুন রাশি মৃগশিরা, ওটা পরে বলবো। এবার চিত্রা নক্ষত্রে জন্ম, রাহু থাকছে আপনার ক্ষেত্রে, কোন নক্ষত্রে বললাম, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে আপনার জন্ম, মানে আপনার বিপদ নক্ষত্রে থাকছে। রাহু তাহলে বিপদ দেবে, কি বিপদ দেবে, কর্মের জায়গায় বিপদ দেবে, না কর্মস্থানে বিপদ দেবে, না লোনে জড়িয়ে যাবেন। ষষ্ঠে রাহু তো বৃত্তি লাভ করায় না, কর্ম লাভ করায়, ভালো কর্ম দেওয়ার কথা। এই গোছরে কর্ম অবশ্যই আপনাকে দেবে, তবে সে বিপদে ফেলে দেবে, লড়বড় করতে করতে আপনাকে কর্ম দেবে। শনিও তাই, দেখা গেল আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, শনি আবার দেখা গেল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকে গেল, শনি ঢুকছে আপনি বেরোচ্ছেন, আবার রাশি থেকে দৃষ্টি করতে পারছে না, তার সপ্তমে তো মানে শনি থাকলেই তো আমার হলো না, শনি কোথায় হলো, শনি তাহলে কোন ভাবে থাকলো, ষষ্ঠে থাকলো, তাহলে রাহু কি পঞ্চমে থাকলো, এটাই ফ্যাক্টর বিচারে। তাই সবাইকেই বলি যে চার্টটা বিচার করার, চার্ট বিচার করতে হবে, বিচার করাতে হবে। এবার দেখুন, এই আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, রাহু কিন্তু ঢুকছে, সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতির, মানে 30 ডিগ্রি বাকি শেষ হবে, সে 5 ডিগ্রি শেষ হবে, আর আপনি বেরোচ্ছেন, তাহলে তুলা 2, 3, 4, 5, মানে সে পঞ্চমে ভাব দেবে। চিত্রা নক্ষত্রে এই পঞ্চমে আপনাকে ভাব দেবে, শনি ষষ্ঠের ভাব দেবে, সপ্তমে ভাব দেবে না, তার মানে আপনার কাজ হচ্ছে না, আপনার কষ্ট লাইফ কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কন্যা রাশি দেখাচ্ছে, মানে আদৌ আপনি কন্যা রাশির ভাইব্রেশন কিনা, রাগ তেজ, আমি সব বুঝি, দাম্পত্য কলহ, আমি সব জানি, আমি সব বুঝি, এই কানেকশনগুলো তাদের কিন্তু আসবে, যারা এই কন্যা রাশি আর এই চিত্রা নক্ষত্র, আমার থেকে বড় কেউ নেই। সাথী হলে কি হবে, যে নম্র হয়ে ভদ্র হয়ে সে কিন্তু সংসার করবে, নত হয়ে হোক বা যে করেই হোক সে বুঝবে। চিত্রা কিন্তু বুঝবে না, রবি থাকবে উত্তর ফাল্গুনি, সেও বুঝবে না, তার মানে চারটাকে কিন্তু বিচার করতে হবে। আমি সেই ক্ষেত্রে বলছি যে কন্যা রাশির ক্ষেত্রে ভালো সময় দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে ব্যবসা বলুন সব দিক থেকে ডেভেলপমেন্ট দেবে, কর্ম অনুযায়ী
এবার ট্রানজিট ফল বিচার করে বলছি, আপনার জন্ম চার্ট কিন্তু নয়। বা আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।